নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের ভিন রাজ্যে বাঙালি হেনস্থার ঘটনা প্রকাশ্যে এলো। এবার সোদপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের ভিন রাজ্যে বসবাসকারী সরকারি চাকুরের স্ত্রী এবং ডাক্তারি পড়ুয়া মেয়ের ওপর নৃশংসভাবে অত্যাচার চালানোর অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে। দেরাদুনে নিজের জমি বাড়ি দখলের প্রতিবাদ করায় সেখানকার এক প্রভাবশালী ব্যবসায়ীর প্ররোচনায় তার স্ত্রী ও মেয়ের ওপর নারকীয় অত্যাচার চালিয়েছে নেহেরু কলোনি থানার পুলিশ। এমনই অভিযোগ সোদপুরের পানশিলার বাসিন্দা অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান কিরণ সিংহ রায়ের। কর্মসূত্রে উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন জেলার G3 রেসকোর্স এলাকায় ডাক্তারি পড়ুয়া মেয়ে দক্ষিতা সিংহ রায়কে নিয়ে থাকেন অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের স্ত্রী পেশায় শিক্ষিকা সন্তোষ সিংহ রায়। অভিযোগ, তাদের সেই বাড়ি এবং জমির ওপর দীর্ঘদিন ধরেই নজর ছিল ওই এলাকার প্রভাবশালী ব্যবসায়ী মনজিৎ সিং নামের এক ব্যক্তির। বারংবার সেই সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করেও সফল না হওয়ায় আক্রোশবশত তার প্ররোচনাতেই কিরণ সিংহ রায়ের স্ত্রী এবং মেয়ের ওপর শিউরে ওঠার মতো অত্যাচারের ঘটনা ঘটেছে। বিশেষত বাঙালি পরিবার হওয়ার জন্যই এমন নৃশংসভাবে মা ও মেয়েকে মেরেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। ঘটনায় উদ্বিগ্ন অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান জানান, পুলিশ আচমকাই তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে মারতে মারতে থানায় নিয়ে যায়, আর মাকে ছাড়াতে থানায় গেলে মেয়েকেও থানার ভেতরে ঢুকিয়ে নৃশংসভাবে মারধর করে পুলিশ। তার স্ত্রীকে লোহার পেরেক খাইয়ে দেওয়ার পাশাপাশি মেয়ের যৌনাঙ্গের নৃশংসভাবে উপর্যুপরি আঘাত করেছে পুলিশ। এই ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় শয্যাশায়ী তার অষ্টাদশী মেয়ে। আমি একটা অবসরপ্রাপ্ত সেনার অবসরপ্রাপ্ত, আজকে রিটায়ারমেন্ট জীবন যাপন করছি। আমি বাঙালির ছেলে, বাংলায় থাকি। বলছি, আপনার স্ত্রীকে কেন মারধর করা হলো? আমার স্ত্রীকে মারধর করা হলো, আমার সম্পত্তির ওপরে প্রচুর প্রভাব। আমাদের পিছনে যে মনজিৎ সিং বলে যে একটা সর্দারজি আছেন, তিনি এত হাবি, দেরাদুনের উপরে এত হাবি হয়ে আছে, যার ফলে সে পুলিশকে সাথে নিয়ে অ্যানি কস্ট, জানি না রাজনৈতিক তরফ থেকে কি আর্থিক তরফ থেকে, জানি না এত পাওয়ার কে দিল যে পুলিশকে একটা মহিলার উপরে এত অত্যাচার করার। আপনার ওয়াইফ কি বাংলা কথা বলতো? আমার মেয়ে তো বাংলা পড়া জানে, আমার বউ আধা বাংলা আধা হিন্দি আর ইংলিশ, বাইরেই ও পালন পোষণ। আমার মেয়েরও পালন পোষণ বাইরে, আমার বউয়েরও পালন পোষণ বাইরে। আমার শ্বশুর যিনি ছিলেন ONGC ডিপটি ডাইরেক্টর ছিলেন। বাংলা বলার জন্য কি মারধর করলো? এখন বাঙালির ছেলের টাইটেল দেখেছে বাঙালি, ওর পাশে কেউ নাই, তার জন্য মারধর। এটা মারধর তো বলানো যাবে না, এটা মারধর নয়। একটা মহিলাকে যখন পেরেক খাইয়ে দেওয়া হয়, যার এখনও স্টোমাকের ভিতরে একটা পেরেক আল্ট্রাসাউন্ডে পাওয়া গেছে, এখনও পর্যন্ত ফেসে আছে। আর আমার একটা ছোট্ট 18 বছরের একটা মেয়ে যে একটা ডাক্তারি তৈয়ারি নিচ্ছে, তাকে অসম্ভবভাবে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকিয়ে এটা দেহরাদুন নেহেরু কলোনি থানা। আচ্ছা, বলছি এই এরকমভাবে নৃশংসভাবে মারধর করা হলো, আপনার কি চাইছেন? আমরা চাইছি পুরা পুলিশ স্টেশন সাসপেন্ড। দ্বিতীয়, মনজিৎ সিংয়ের উপরে পুরা জাঁচ হয়ে একটা ফৌজি পরিবারকে সুরক্ষা দেখ। আমরা বাইরে আছি, আমাদের বউ বাইরে আছে। আমি একটা বাঙালির ছেলে হয়ে বাঙালির বউমা অন্য স্টেটে চাকরি করছে, তার উপরে অত্যাচার। বাঙালির মেয়ে, আমার মেয়ে মানে বাংলার মেয়ে, একটা বাংলার মেয়ের উপরে এত বড় অত্যাচার, যেটা নৃশংসীয়, একটা 3rd ডিগ্রির থেকেও উপরে, যেটা একটা অপরাধিক উগ্রবাদীকেও না দেয়। কারণ হচ্ছে আমরা উগ্রবাদীদের সঙ্গে অনেক এনকাউন্টারেও করেছি, আর কি বলে ধরা পড়ার পরেও আমরা এইভাবে কোনো সময় নৃশংসভাবে টর্চার করিনি। আমরা নিয়ে পুলিশের হ্যান্ডওভার করেছি। গোটা ঘটনায় নেহেরু কলোনি থানার পুলিশের নামে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দপ্তর এবং জেলা শাসককে ইতিমধ্যেই আক্রান্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। বাঙালি হওয়ার জন্যই এভাবে নৃশংসভাবে মা ও মেয়েকে মেরেছে পুলিশ।
নৃশংস এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের কাছে সুবিচার চাইছেন ভিন রাজ্যে আক্রান্ত সেনা জওয়ান ও তার পরিবার। আমি প্রথমে চিফ মিনিস্টার, পোর্টাল, ডিএম, এসপি, মহিলা আয়োগ, পিএমও, টোটাল জায়গায় আমার ওয়াইফ সব জায়গায় রিপোর্ট করে দিয়েছে অলরেডি। এখন কি অবস্থায় আছে? এখন অবস্থা খুবই শোচনীয়। আমার মেয়ে একদম বিছানায় পড়ে আছে, উঠতে পারছে না, পেটের যন্ত্রণা খুবই, মেয়ের অবস্থা খুবই খারাপ। রাজাদের রিপোর্ট, 7 এপিক নিউজ নেটওয়ার্ক, সোদপুর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এপিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।